হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে এমন কিছু কেরিয়ার অপশনস নিয়ে আলোচনা করব যে কেরিয়ার অ্যাচিভ করার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা হয়তো কোনো এন্ট্রান্স এক্সাম তার জন্য প্রিপারেশন নিতে পারোনি এবং যথেষ্ট অরিড আছো যে এই এন্ট্রান্স এক্সাম গুলো ছাড়া আমি কিভাবে কোনো হাই পেইং কেরিয়ার অ্যাচিভ করতে পারবো। কারণ আজকের যুগে তোমরা নিশ্চয়ই জানো যে নিট জি দেন ডব্লিউবিজেই যে এক্সাম গুলো তার মাধ্যম দিয়েই কিন্তু বিটেক বা এমবিবিএস এর মতো কোর্সে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। কিন্তু এমন বেশ কিছু কেরিয়ার অপশন আছে যেগুলো যথেষ্ট হাই পেইং, যেগুলো যথেষ্ট ফিউচারিস্টিক এবং তুমি যদি স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় দাও, তুমি যদি ডেডিকেটেড হও, তাহলে কোনো পার্টিকুলার কোর্স যে কোর্সে অ্যাডমিশন নিতে গেলে এন্ট্রান্স এক্সামের কোনো প্রয়োজনই নেই, ওকে, সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে সঠিকভাবে ডেডিকেশন রেখে যদি তুমি 4টে বছর পরিশ্রম করতে পারো, তাহলে খুব ভালো আর্নিং করতে পারবে, মানে ইন ফিউচারে ভালো কেরিয়ার করতে পারবে। ওকে, তো প্রথমেই যে কেরিয়ারটার কথা বলবো অবশ্যই আইটি অ্যান্ড সফটওয়্যার কেরিয়ার। ওকে, দেখো, উইদাউট এন্ট্রান্স এক্সাম কিন্তু এই আইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কেরিয়ার তোমরা করতে পারো। এবং যে কোর্সগুলো আইডিয়াল হবে তার মধ্যে অবশ্যই 1 নম্বরে থাকবে বিসিএ অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি। দেখো, এখানে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আর আইটি এই টাইপের যে কোর্সগুলো সেইগুলোতে কিন্তু অ্যাডমিশন নিতে গেলে নর্মালি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। ওকে, কিন্তু বিসিএ যে কোর্সটা দেখছো এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না থাকলেও হয়, কারণ বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটি আছে যারা কিন্তু সমস্ত স্ট্রিমের স্টুডেন্টদের জন্যই এই কোর্স অ্যাভেলেবেল করে রেখেছে। ওকে, তো অবশ্যই তোমরা এই কোর্স চুজ করতে পারো। ওকে, এবং এছাড়াও ডিপ্লোমাও করতে পারো সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর, কিন্তু আমি সবসময়তেই সাজেস্ট করি যে ক্লাস 12 এর পর একটা ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, শুধু শেখার জন্য নয়, তার সাথে সাথে ইন ফিউচারে তোমাদের জব সাস্টেনেবিলিটির দিক থেকে বা ইন ফিউচারে প্রমোশনের দিক থেকেও কিন্তু ব্যাচেলর ডিগ্রি একটা কমপ্লিট করে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। এবং যে টাইপের কেরিয়ার অপশন তোমরা ইন ফিউচারে পেতে পারো, সফটওয়্যার ডেভেলপার হতে পারো, ওয়েব ডেভেলপার হতে পারো, অ্যাপ ডেভেলপার হতে পারো, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারো, ডেটা অ্যানালিস্ট হতে পারো, এআই এমএল ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও তোমরা প্রবেশ করতে পারো। ইয়েস, কারণ মাথায় রাখবে এই কোর্সগুলো কিন্তু জাস্ট মানে তোমার ছাড়পত্র যে তুমি পার্টিকুলার কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আলটিমেটলি সেই চাকরিটা পাবে কি পাবে না সেটা কিন্তু নির্ভর করবে তুমি কোন স্কিলটা ডেভেলপ করছো। ওকে, তার উপর ডিপেন্ড করবে। তো এআইএমএল ইঞ্জিনিয়ারিং এর রোড ম্যাপ যদি ফলো করো এবং সেইভাবে যদি নিজেকে তৈরি করো, তাহলে অবশ্যই তুমি ইন ফিউচারে এআইএমএল এর কেরিয়ারেও প্রবেশ করতে পারো। এবং এখানে যে কটা কেরিয়ার অপশন আছে দেখতে পাচ্ছ, এই প্রতিটা কেরিয়ার অপশনসের জন্য আলাদা আলাদা রোড ম্যাপ আছে। সেই রোড ম্যাপ ফলো করে সেই ওয়াই স্কিল ডেভেলপ করতে হবে, তবেই কিন্তু তোমরা এই দুর্দান্ত কেরিয়ার অ্যাচিভ করতে পারবে। তারপরেই যে কেরিয়ার অপশন আসছে সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের যে কেরিয়ার। এবং এই কেরিয়ারে প্রবেশ করার জন্য তোমাদের কিন্তু প্রথমেই যে কোর্সটাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে বিবিএ 4 ইয়ার ফুল টাইম গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, যেটা এই বিবিএ অথবা বিএমএস কোর্স যদি থাকে বা বিকম এর মাধ্যম দিয়েও যেতে পারো। কিন্তু মাথায় রাখবে, তোমরা যদি ডাইরেক্ট গ্র্যাজুয়েশনের পরেই একটা ডিসেন্ট স্যালারি নিয়ে চাকরি চাও, তাহলে কিন্তু বিবিএ অনেক বেটার। ওকে, মাথায় রাখবে বিকম হচ্ছে থিওরি নির্ভর বা থিওরি হেভি, আর বিবিএ হচ্ছে প্র্যাকটিক্যাল হেভি। দুটোই কিন্তু কাইন্ড অফ যে কোনো বিজনেস অর্গানাইজেশন চালাতে গেলে যে স্কিলগুলোর প্রয়োজন, যে নলেজ একজন ক্যান্ডিডেটের থাকা উচিত, সেই সমস্ত কিছুই এই দুটো কোর্সেই ভরে ভরে রয়েছে। কিন্তু বিবিএ তে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা আরো বেশি। সো ওই 4 বছর পরেই যাদের ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়াটা টার্গেট, তাদের জন্য কিন্তু বিবিএ আইডিয়াল। এবং অবশ্যই সেই বিবিএ করার সময় সঠিক স্কিল ডেভেলপ করতে হবে, তবেই সেই চাকরি পাবে, না হলে নয়। এটাও তোমাদের বলে দিই যে বিবিএ করো বা বিকম করো, যাই করো, কিন্তু আলটিমেটলি যদি তোমরা কর্পোরেট ক্যারিয়ারে একটা টপ লেভেলে উঠতে চাও, তাহলে অবশ্যই হাইলি রেকমেন্ডেড যে এমবিএ কমপ্লিট করে নেওয়া। কারণ এমবিএ যদি করে নিতে পারো এবং সঠিক একটা স্পেশালাইজেশন নিয়ে, যেমন বিজনেস অ্যানালিটিক্স বা ফিনান্সের মতো হাই ইন ডিম্যান্ড কোনো স্পেশালাইজেশন নিয়ে যদি এই এমবিএ করে নাও, তাহলে ইন ফিউচারে আরো হাই স্যালারি চাকরির যেমন সুযোগ থাকবে, ঠিক তেমন ইন ফিউচারে তোমাদের পদোন্নতির যে সম্ভাবনা, স্যালারি হাই হওয়ার যে সম্ভাবনা, সেটাও কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, তো যে টাইপের কেরিয়ার অপশন তোমরা পেতে পারো, মার্কেটিং ম্যানেজার, এইচআর ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, এন্টারপ্রেনার, মানে নিজেই বিজনেস দাঁড় করানোর যে ক্ষমতা সেটাও তোমরা অ্যাচিভ করে ফেলতে পারো। তারপরেই যে কেরিয়ার অপশন থাকবে ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার। দেখো, এই কেরিয়ারে প্রবেশ করতে গেলেও কিন্তু বেস্ট ব্যাচেলর ডিগ্রি কোর্স, সেটা কিন্তু বিবিএ করতে পারো এবং এই বিবিএ করার সময়তে ডিজিটাল মার্কেটিং এর উপর স্পেশালাইজেশন নিতে পারো। দেখো, মাথায় রাখবে আজকের এই ম্যাক্সিমাম ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামগুলোই সব 4 বছরের হয়ে গেছে এবং ওই ফাইনাল ইয়ারে এসে কি থার্ড ইয়ার থেকেই কোনো কোনো কলেজে
কোনো পার্টিকুলার স্পেশালাইজেশন চুজ করার সুযোগ দেয়, অনেক ক্ষেত্রে দুটো স্পেশালাইজেশন চুজ করতে দেয়। তো তখন যদি ডিজিটাল মার্কেটিংটাকে একটা স্পেশালাইজেশন হিসেবে নিতে পারো, তাহলে একাধারে তুমি বিবিএ করার সময়তে যে কোনো বিজনেস অর্গানাইজেশন কিভাবে রান করাতে হয় তার যে ওভারঅল নলেজ সেটাও যেমন পাচ্ছ, প্লাস ডিজিটাল মার্কেটিং এর জন্য যে পার্টিকুলার কিছু স্কিল, পার্টিকুলার কিছু টুলস এর উপর যে দখল, সেইগুলো কিন্তু তোমাদের একসাথেই হয়ে যাবে। সো এই ক্যারিয়ার পাথটা কিন্তু বেস্ট হবে। আর এছাড়াও যে কোনো গ্র্যাজুয়েশন তোমরা করতে পারো, কিন্তু তার জন্য কিন্তু আলাদা করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে স্কিলগুলো সেগুলো তোমাদের ডেভেলপ করে নিতে হবে। তার জন্য অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মসও আছে। ভীষণ হাই ইন ডিমান্ডে রয়েছে কিন্তু এই রিলেটেড স্কিলগুলো। তো অবশ্যই তোমরা যদি স্কিলফুল হও, দুর্দান্ত কেরিয়ার কিন্তু তোমরা অপ্ট করতে পারো। যে টাইপের কেরিয়ার অপশন তোমরা পেতে পারো, দেখো, এসইও স্পেশালিস্ট হতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, ফ্রিল্যান্সার হতে পারো। ওকে, তারপরে দেখো যে কেরিয়ার অপশনটা দুর্দান্ত হতে পারে সেটা হচ্ছে হেলথ কেয়ার কেরিয়ার উইদাউট নিট। নিট এক্সাম ছাড়াই হেলথ কেয়ার রিলেটেড কেরিয়ারে আসতে পারো। ইয়েস, দেখো যে কোর্সগুলো আইডিয়াল হতে পারে, বি ফার্ম, নিশ্চয়ই জানো, ব্যাচেলার অফ ফার্মেসি, অথবা বিএসসি নার্সিং। দেখো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে জেন পাস তো আছেই, তো জেন পাস ছাড়াও কিন্তু কিছু কিছু কলেজ আছে যে কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যম দিয়েও তোমরা অ্যাডমিশন পেতে পারো। তো সেই রিলেটেড খোঁজ খবর তোমরা নিতে পারো। অ্যাকচুয়ালি এইখানে যে বিএসসি নার্সিং এর যে অপশনটা দেখছো না, এটা অ্যাকচুয়ালি না রাখাই ভালো। বিশেষ করে উইদাউট এন্ট্রান্স এক্সাম যদি বিএসসি নার্সিং এ অ্যাডমিশনের সুযোগ পাও, সেটা কিন্তু একটু দেখে নিতে হবে যে যে কলেজ থেকে এই কোর্সেস মানে অপরচুনিটি পাচ্ছ সেটা ভালো কিনা, তো ফিউচারে প্রসপেক্ট কতটা আছে। তো বিএসসি নার্সিংটাকে তোমরা বাদ দিয়ে বি ফার্ম বা বিএমএলটি বা ফিজিওথেরাপি রিলেটেড যে কোর্সগুলো আছে সেইগুলো তোমরা চুজ করতে পারো। কিন্তু বেস্ট অপশন কিন্তু এখানে অবশ্যই বি ফার্ম এবং বিএমএলটি, এই দুটো কোর্সেই অ্যাডমিশন নিতে গেলে কিন্তু ক্লাস 12 এ পড়ার সময় পিসিবি বা পিসিএমবি যে কম্বিনেশন সেটা থাকতে হয়। এবং বেশ কিছু কলেজে কিন্তু এই কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আলাদা করে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। কিন্তু যথেষ্ট ফিউচারিস্টিক, ইন ফিউচারে এই কোর্স করা প্রপার স্কিলফুল ক্যান্ডিডেটদের হিউজ ডিমান্ডও থাকবে। তো অবশ্যই তোমরা এই কোর্সগুলো করে এই রিলেটেড ক্যারিয়ারে আসতে পারো। যে টাইপের ক্যারিয়ার অপশন তোমরা পেতে পারো, যে ফার্মাসিস্ট হতে পারো, নার্স হতে পারো, নার্সের ব্যাপারটা কিন্তু অবশ্যই বিএসসি নার্সিং এর মাধ্যম দিয়ে। আর আমি তোমাদের বারবার বলছি, উইদাউট এন্ট্রান্স এক্সাম বিএসসি নার্সিং যে কলেজ থেকে করার সুযোগ পাচ্ছ, সেই কলেজের ভ্যালিডিটি দেখে নিও, সেই কলেজ কি অফার করছে, আদৌ প্লেসমেন্টের সাপোর্ট দেয় কিনা, এগুলো দেখে নিয়ে তারপরে অ্যাডমিশন নিও। উইদাউট এন্ট্রান্স এক্সাম আমার মনে হয় বিএসসি নার্সিং রিলেটেড ক্যারিয়ারে না যাওয়াই ভালো। কিন্তু অন্যান্য যে ক্যারিয়ার অপশনগুলো সেগুলো তোমরা অ্যাটলিস্ট অপ্ট করতেই পারো। এবং অবশ্যই বি ফার্মের মাধ্যম দিয়ে ফার্মাসিস্ট হতে পারো, দেন বিএমএলটির মাধ্যম দিয়ে ল্যাব টেকনিশিয়ান হতে পারো, এবং হেলথ কেয়ার প্রফেশনাল তো হতেই পারো। তারপরে যেটা থাকবে, দেখো, হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের ক্যারিয়ার পাথ হিউজ ইন ডিমান্ডে রয়েছে। মানে এই রিলেটেড স্কিল থাকা এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু ডিমান্ড যত দিন যাচ্ছে আরো বাড়ছে। এবং বেস্ট অফ দ্য বেস্ট কোর্স কিন্তু এর জন্য বিএইচএইচএ, এই কোর্স নিয়ে আমি এর আগেও আলোচনা করেছিলাম। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বেস্ট অফ দ্য বেস্ট কোর্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব হাতে গোনা কয়েকটি কলেজে এই কোর্স অফার করা হয়। এবং এই কোর্সের মধ্যে দিয়ে শুধু হোটেল ম্যানেজমেন্ট নয়, তার সাথে সাথে হসপিটালিটি ইন্ডাস্ট্রি রিলেটেড যত রকমের স্কিল সেট হয়, সেই সবকিছু স্কিল সেট কিন্তু একসাথে বিল্ড হওয়ার সুযোগ থাকছে। এবং এই কোর্স করার পরে একাধারে তোমরা যেমন বিভিন্ন টপ লেভেলের হোটেলে গিয়ে কাজ করার সুযোগ পেতে পারো, প্লাস এই রয়্যাল যে ক্রুজ গুলো আছে, প্লাস যে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হওয়ার সুযোগ পেতে পারো। ওকে, বিভিন্ন রিক্রিয়েশন যে ক্লাব গুলো আছে সেখানে গিয়ে কাজ করতে পারো। এবং যত রকমের সার্ভিস ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিতেও কিন্তু খুব হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং মাইন্ড ইট, মোরাললেস যত রকমের বিজনেস অর্গানাইজেশন আছে সেখানেও কিন্তু এই হসপিটালিটি রিলেটেড স্কিল থাকা মানে ক্যান্ডিডেটদের হিউজ ডিমান্ড থাকে। তো অবশ্যই তোমরা এই কোর্স করে এই ক্যারিয়ার অপশনস চুজ করতে পারো। এবং যে টাইপের জব রোল তোমরা ইন ফিউচারে পেতে পারো, তার মধ্যে কয়েকটা গ্লিমস যদি আমি তোমাদের দিতে চাই, বলবো হোটেল ম্যানেজার, সেফ, কেবিন ক্রু, ক্রুজ জবস। ওকে, তারপরে যে ক্যারিয়ার অপশন সেটা কিন্তু ভীষণ ভীষণ কালারফুল, সেটা হচ্ছে মিডিয়া রিলেটেড ক্যারিয়ার, ডিজাইন অর ক্রিয়েটিভ যে ক্যারিয়ার। ওকে, এবং এই ক্যারিয়ার পাথে আসার জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। ইয়েস, বিএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়েও আমি এর আগেও বেশ কিছু ভিডিও করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও ব্যাচেলার ডিগ্রি আছে অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া রিলেটেড কিছু ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামও অফার করা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু কলেজে, সেইগুলো তোমরা দেখতে পারো। গ্রাফিক ডিজাইনিং এর উপর পার্টিকুলারলি কোনো কোর্স অফার করা হয়, হয়তো ভিডিও এডিটিং এর উপরও কোর্স অফার করা হয়। কিন্তু এই বিএসসি মিডিয়া সায়েন্স এই কোর্সটাকে আমি এই জন্যই একটু উপরে রাখি, কারণ এই কোর্সের মধ্যে দিয়ে না মিডিয়া রিলেটেড যত রকমের ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে টেকনিক্যাল স্কিল গুলোর প্রয়োজন, সেই সমস্ত কিছুর উপরই একটা ওভারঅল নলেজ দেওয়া হয়।
ওকে, তো প্রচুর স্কিল শেখার সুযোগ পাবে। কিন্তু কিছু, কিছু স্কিল মানে তোমার যে ক্যারিয়ারে যাওয়ার পছন্দ, সেই পার্টিকুলার ক্যারিয়ারের জন্য স্পেসিফিক যে স্কিল গুলো, সেইগুলোর উপর আলাদা করে তুমি যদি ইনিশিয়েটিভ নিতে পারো, তাহলে সেই ক্যারিয়ারে গিয়ে তুমি দুর্দান্ত কিছু করতে পারবে। এবং তুমি যেহেতু একসাথে একাধিক স্কিল বিল্ড করার সুযোগ পাচ্ছ না, তোমার যে ইন ফিউচারে ক্যারিয়ারের অপশনটা সেটা অনেক ভাস্ট থাকছে। তুমি একাধিক ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাবে, একাধিক জব রোলে নিজেকে সুটেবল করে তুলতে পারবে। তো যে টাইপের ক্যারিয়ার অপশন তোমরা ইন ফিউচারে অপ্ট করতে পারো, বিশেষ করে বিএসসি মিডিয়া সায়েন্স কোর্স করার পর, সেগুলো হচ্ছে দেখো, রিপোর্টার হতে পারো, অ্যাঙ্কর হতে পারো, জার্নালিস্ট হতে পারো, ডিজিটাল মার্কেটার হতে পারো, ফটোগ্রাফার হতে পারো, ভিডিও এডিটর হতে পারো, ডিরেক্টর হতে পারো মানে মুভি ডিরেক্টর। ওকে, পিআরও হতে পারো, পাবলিক রিলেশনশিপ অফিসার। নিশ্চয়ই জানো যে কোনো বিজনেস অর্গানাইজেশনে পিআরওদের খুব হাই স্যালারি দিয়ে রাখা হয়। তো এই জব রোলেও কিন্তু তোমরা যেতে পারো। গ্রাফিক ডিজাইনার তো হতেই পারো এবং অ্যানিমেটর হতে পারো। অবশ্যই অ্যানিমেটর হওয়ার জন্য কিন্তু আলাদা করে তোমাদের এক্সট্রা কিছু স্কিল ডেভেলপ করতে হবে। তো সেই স্কিল গুলো আলাদা করে তোমাদের বিল্ড করতে হবে। কিন্তু বাকি যে কটা ক্যারিয়ার দেখছো, এই সমস্ত ক্যারিয়ার রিলেটেড যত রকমের স্কিল, সেই সমস্ত স্কিল কিন্তু তুমি এই কোর্সের যে সিলেবাস সেইখানে ইনক্লুডেড পেয়ে যাবে। ওকে, তো ভীষণভাবে রেকমেন্ডেড তাদের জন্য যারা খুব ক্রিয়েটিভ মাইন্ডেড, যারা ইন ফিউচারে নিজের ক্রিয়েটিভ যে স্কিল সেটাকে ইউজ করে আর্ন করতে চাও, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এটা হতে পারে। ওকে, যাই হোক, যদি এই পার্টিকুলার ক্যারিয়ার অপশনস গুলো নিয়ে আরো এক্সট্রা কোনো তথ্য আমার থেকে জানতে চাও, বা কোনো কোর্স সম্পর্কেও কোনো ইনফরমেশন চাও, কোনো কলেজ সম্পর্কে ইনফরমেশন চাও, যে কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্সগুলি অফার করা হয়, এই সমস্ত বিষয়ে যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করো। ভিডিও যত শেয়ার করো। টাটা।